গুগল ম্যাপে কিভাবে নিজের লোকেশন সেট করবেন সেটি নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। ধরুন আপনার গুগল ম্যাপে আপনার নিজের বাড়ির লোকেশন সেট করবেন, অথবা আপনি চাচ্ছেন আপনার একটি প্রতিষ্ঠান আছে, যে কোনো একটি দোকান আছে, দোকানের লোকেশনটা কিভাবে গুগল ম্যাপে সেট করবেন এইটি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনিও পারবেন আপনার নিজের বাড়ির লোকেশনটি গুগল ম্যাপে সেট করতে, অথবা আপনার কোনো প্রতিষ্ঠানের লোকেশনটি আপনি কিন্তু সেট করতে পারবেন গুগল ম্যাপে আজকের ভিডিওটির মাধ্যমে। তো সময় নষ্ট না করে চলুন দেখে আসি কীভাবে আপনি নিজের লোকেশনটি গুগল ম্যাপে সেট করবেন। গুগল ম্যাপে সেট করার জন্য সর্বপ্রথম চলে আসবেন আপনাদের ফোনের ম্যাপ অ্যাপসের মধ্যে চলে আসবেন। চলে আসার পরে নিচে দেখবেন লেখা আছে এখানে কন্ট্রিবিউট। এই কন্ট্রিবিউটের উপরে টাচ করে দিবেন। জাস্ট এখানে টাচ করার পরে এখানে কিছু অপশন পাবেন। অপশনের মধ্যে এইখানে দেখবেন লেখা আছে যে এখানে অ্যাড প্লেস লেখা আছে। অ্যাড প্লেসের উপরে টাচ করবেন। অ্যাড প্লেসের উপরে টাচ করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে বন্ধুরা দেখুন এখানে চলে আসছে আপনার একটা ফর্ম চলে আসছে। ফর্মটা কিন্তু আপনার ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে আপনার প্লেস নেম, মানে আপনি যেই জায়গাটাকে বা যেই স্থানটাকে ম্যাপে সেভ করতে যাচ্ছেন, মানে ম্যাপে উঠাতে যাচ্ছেন যে নামে, সেই নামটা কিন্তু এখানে দিতে হবে, জায়গাটার নাম। তো এইখানে আমি ধরুন দিয়ে দিচ্ছি আমার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিচ্ছি, মনে করেন আমার এই ইউটিউব চ্যানেলের নাম BDKNG 496। তো এটা কিন্তু আমি প্রতিষ্ঠানের নামটা কিন্তু আমি দিয়ে দিছি এখানে। দেওয়ার পরে নিচে দেখবেন ক্যাটাগরি লেখা আছে। ক্যাটাগরিতে এইখানে তীর অপশন, এইখানে টাচ করবেন। টাচ করার পরে আপনার এই পজিশনটা কি বিষয়ে, মানে আপনি কোন ক্যাটাগরির প্রতিষ্ঠানটি আপনি ম্যাপে শো করাতে যাচ্ছেন। তো আমার এটা যেহেতু একটি প্রতিষ্ঠান, এটি প্রতিষ্ঠানের মানে আমি সিলেক্ট করতে পারি কি অফিস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল। আমি অফিস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এখানে সেভ করতে পারি। এটা সিলেক্ট করে দিলাম। এখানে কিছু অপশন আসবে দেখেন এখানে। তো আমি এখান থেকে কমিউনিটি সেন্টারটা সিলেক্ট করে দিলাম। কমিউনিটি সেন্টারটা সিলেক্ট করার পরে নিচে দেখবেন একটা অপশন আসবে অ্যাড্রেস লেখা। অ্যাড্রেসের উপরে টাচ করে দেবেন। এখানে আপনার কিন্তু অ্যাড্রেস দিতে হবে। এটা কিন্তু ঠিক অ্যাড্রেস দিতে হবে, যেখানে আপনার লোকেশনটা দিচ্ছেন লোকেশনের অ্যাড্রেসটা কিন্তু আপনাকে ঠিকঠাক দিতে হবে। তো লোকেশনের অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমি এখানে লিখি, অ্যাড্রেসটা দিয়ে দিই ঢাকা ডিভিশন বাংলাদেশ লিখে দিই আমি। ঢাকা ডিভিশন বাংলাদেশটি লেখার পরে কিন্তু উপরের অপশনগুলো কিন্তু ফিল আপ হয়ে গেছে। এখন আপনি উপরের অপশনগুলো ফিল আপ করার পরে কিন্তু আপনি এখানে দেখবেন এডিট ম্যাপ লোকেশন লেখা আছে। এডিট ম্যাপ লোকেশনের উপরে টাচ করবেন। আমি এডিট ম্যাপ লোকেশনের উপরে টাচ করে দিলাম। টাচ করার পরে দেখবেন এখানে আপনি ম্যাপে খুঁজে বের করতে হবে আপনার কোন জায়গাটাকে বা কোন বিল্ডিংটাকে বা কোন স্থানটাকে আপনি লোকেটেড করতে চাচ্ছেন। মানে এই যে লোকেশনের যে তীর চিহ্নটা, এটা আপনি কোন বিল্ডিংয়ের উপরে দিতে যাচ্ছেন, মানে আপনার প্রতিষ্ঠান কোনটা। তো এখান থেকে ম্যাপে কিন্তু সার্চ করে আপনি খুঁজে বের করতে পারবেন, বা এখান থেকে এরকম খুঁজে বের করতে পারবেন। খুঁজে বের করে এই যে মনে করেন যে ধরুন আপনার কী বলবো, এই যে এটা মনে করেন আপনার প্রতিষ্ঠান, এই যে এটা মনে করেন আপনার প্রতিষ্ঠানের এইখানে এই লাল চিহ্নটা এখানে দিবেন। দেওয়ার পরে জাস্ট এই যে উপরে ওকে লেখা আছে, ওকে লেখাতে টাচ করে দিবেন। ওকে লেখাতে টাচ করার পরে কিন্তু আপনার লোকেশনটি সেট হয়ে গেছে। সেট হওয়ার পরে এখন আপনি এটি সেভ করবেন কিভাবে। লোকেশনটি সেট করার পরে জাস্ট এই যে এখানে সাবমিট লেখা আছে, সাবমিট অপশন, এই সাবমিট অপশনে কিন্তু টাচ করে দিবেন। অপশনগুলো ফিল আপ করার পরে সাবমিট অপশনে টাচ করলে কিন্তু কিছুটা যা 2-1 দিন হয়তো সময় নেবে। 2-1 দিন সময় নেওয়ার জন্য আপনাকে 2-1 দিন ওয়েট করতে বলবে। মানে আপনি এটা সাবমিট করলে গুগলের কাছে আপনার এই লোকেশনটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পরে কিছু সময় নেবে, 1 দিন বা 2 দিন, 24 ঘন্টা বা 48 ঘন্টা সময় নেবে। এই সময়ের মধ্যে কিন্তু তারা আপনার অ্যাপ্রুভালটা অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করলে
তখন কিন্তু আপনি সার্চ করলে বা আপনি যে নামটা দিছেন ওইখানে, এই যে যেমন আমি দিছি বিডি কিং 496, তো এই নামটা কিন্তু আপনি গুগল ম্যাপে সার্চ করলে এরকম লোকেশন দেখাবে। মানে যে কোনো প্রতিষ্ঠানের যেরকম নাম সার্চ করলে চলে আসে, প্রতিষ্ঠান ছবি সহ প্রতিষ্ঠান চলে আসে, আপনি কিন্তু এরকম নামটা সার্চ করলে গুগল ম্যাপে কিন্তু আপনার লোকেশনটা দেখাবে। তো আমি সাবমিট করতে চাচ্ছি না, আমি যেহেতু এটা লোকেশন সেট করবো না। আপনারা যদি আপনাদের কোনো প্রতিষ্ঠানের লোকেশন এভাবে গুগল ম্যাপে অ্যাড করতে চান তাহলে কিন্তু এইভাবে অ্যাড করবেন। অ্যাড করার পরে এখানে জাস্ট সাবমিটে টাচ করে দিবেন। সাবমিটে টাচ করলে কিন্তু সাবমিট হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি ভিডিও ছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন।